এ মুসলমান শুইনা লাও, ফেরাউন অর্থমন্ত্রী বিবিকে ডেকে ডেকে বলা, অর্থমন্ত্রী বিবি, এখনো সময় আছে, আমার কদমে সিজদা দে, আমাকে রব বলে স্বীকার কর। অর্থমন্ত্রী বিবি ডাক দিয়ে বলে, এ ফেরাউন, সন্তান হারাইছি, নিজের জীবনটাও দিয়ে দিব, কোনো অসুবিধা নাই, কারণ আমার কাছে আমার জীবনের চাইতে আমার সন্তানের কাছে ইমানের মূল্য বেশি, ইমানের মূল্য বেশি গো। এই পুরা করে আম্মু জানেরা, বাবা জানেরা, ইমানের কত পাওয়ার ছিল তাদের। আজকে আমাদের ইমানের দিকে তাকান, তাদের ইমানের কথাগুলো শোনেন, তাদের ইমানের কত পাওয়ার, তাদের ইমান কত বড় মজবুত ছিল বাবা। অর্থমন্ত্রী বিবি ডাক দিয়া বলে, জীবন দিয়ে দিব, সন্তান হারাইছি, জীবন দিয়ে দিব, কোনো অসুবিধা নাই, কিন্তু ইমান থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হব না। বলে তোরও ছাড়ব না। অর্থমন্ত্রী বিবিকে এবার আগুনের মধ্যে ফালানো হয়, গরম তেলের মধ্যে ফালানো হয়, সাথে সাথে রোস্ট হয়ে যায়। এবার কিন্তু আসিয়ার পালা। আসিয়া তাদের চাক্ষুষ মৃত্যুটা দেখেছে। ফেরাউন বলে, বিবি, তুমি আমার ছোটবেলার বিবি, তোমার সাথে আমার কত খুনসুটি ছিল, কত ভালোবাসা ছিল, আজকে আমার কদমে সিজদা দিয়া প্রমাণ করো গো তুমি আমারে ভালোবাসো। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী, জীবন দিয়ে দিব গো, কিন্তু ইমান দিতে পারবো না। ফেরাউন বলে, তোকেও আমি ছাড়ব না। পরনের কাপড়গুলো হাজার হাজার মানুষের সামনে একটা একটা করে খুলে নিল, হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করল। উলঙ্গ করার পর তক্তার মধ্যে শুয়াইয়া হাতে পায়ে বেড়ার ঢুকানো হয়, ফিনকি দিয়া রক্ত বের হয়। আসিয়া দু চোখ আকাশের দিকে উঠে বলে, দয়ার মালিক, ইমান মজবুত করার কারণে, তোমার ইবাদত করার কারণে এদেশের বেঈমান আর বেদিনারা আমি আসিয়ার পরনের কাপড়গুলি হাজার হাজার মানুষের সামনে খুলে ফেললো। আল্লাহ, হাতে পায়ে প্যারাক ঢুকাইলো, ফিনকি দিয়া রক্ত বের হয়, একটু পরে আবার আগুনের মধ্যে ফেলায় দিবি। আদায়ের মালিক, আমি কিচ্ছু চাই না গো, আমি দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার বুক বিলাসিতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সুখ শান্তি চাই না। ও আল্লাহ, তুমি তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দিও। আজ থেকে নিয়ে 5000 বছর আগের কথা। আমার আল্লাহ আসিয়ার এই কথাটাকে কুরআনুল কারীমে সূরাতুত তাহরিমে কোট করে দিয়েছেন। আসিয়া ডাক দিয়ে আল্লাহ, তুমি তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দিও। মালিক, তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে দিও। মালিক, তুমি জান্নাতে ঘর দিও। তোমার নামের কালাম পড়ে কত মুমিন রাতের গভীরে, তোমার নামের কালাম পড়ে কত মুমিন রাতের গভীরে, এই কালামে নজর দিলে জান্নাত পাবি রে বান্দা, জান্নাত পাবি। মালিক, তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন।
এ দুনিয়ার মুসলমান শুইনা লাও, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার জান্নাতটা উঠে লইয়া যা, তাড়াতাড়ি যা, আমার জান্নাতটা উঠে লইয়া যা, আমার আসিয়ার চোখের সামনে তুলে ধর, তুলে ধর, আসিয়া যেন দুনিয়ার বুকে থেকে আমার জান্নাত দেখতে দেখতে আমার মেহমান হয়ে আসতে পারে। এ মুমিন ভালো করে শুনো, হযরত আসিয়াকে গরম তেলের মধ্যে ফালা দেওয়া হয়, জীবন দিয়ে দিল কিন্তু ঈমান দেয় নাই, কথা ঠিক কিনা? মর্যাদা আল্লাহ কত বাড়ায় দিল, দুনিয়ার বুকে থেকে আল্লাহর জান্নাত দেখতে দেখতে আমার মালিকের দিদারে চলে গেল। এ মুমিন, আমরাও যদি ঈমান মজবুত করতে পারি দাম বাড়বে না কমবে? কিন্তু আজকে আমরা ইমানদার, এমন ইমানদার আমরা 10 টাকা নোটের কাছে ঈমান বিক্রি করে ফেলাই। এই যে মাত্র ঠিক কইছে দুইজনে, জোরে বলেন ঠিক কিনা? 10 টাকা নোটের কাছে ঈমান বিক্রি করি। এ মুমিনের দল, ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। বাবারে, এই ঈমান নিয়ে যদি লম্বা চওড়া আলোচনা করি বাবা অনেক সময় চলে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসে বসে গল্প করতেছে। খাব্বাব ডেকে বলে, আমিরুল মুমিনিন। কিরে, কিছুই বুঝি না আমি। এ মুমিনের দল, হযরত খাব্বাব ডেকে ডেকে বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমার মতো কষ্ট করেন নাই। ইসলাম কবুল করার পর আমি খাব্বাব যে এত কষ্ট পেয়েছি, আপনি আমার মতো কষ্ট করেন নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ডেকে বলে, খাব্বাব কেমন কষ্ট তুমি করেছো? হযরত খাব্বাব এবার নিজের পিঠের জামাটা উঠাইয়া ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন তাকায় দেখেন। হযরত ওমর তাকায় দেখে খাব্বাবের পিঠে কোনো গোশত নাই, শুধু পুরা পুরা দাগ। ডেকে ডেকে বলে, খাব্বাব কি ব্যাপার? এগুলা খাজনি বসরা হয়েছিল কিনা? এগুলা কোনো বসন্ত হয়েছিল কিনা? খাব্বাব চোখের পানি ছেড়ে কান্দার বলে, ওগো আমিরুল মুমিনিন, না না, আমার এগুলা খাজনি পাসরা হয় নাই, কোনো বসন্ত হয় নাই, কিচ্ছু হয় নাই। তাহলে পুরা পুরা দাগ কেন? পিঠের মধ্যে গোশত নাই কেন? সাদা হাড্ডি কেন দেখা যায়? খাব্বাব চোখের পানি ছেড়ে কান্দার বলে, ওগো আমিরুল মুমিনিন, ইসলাম কবুল করার কারণে, ঈমান মজবুত করার কারণে এদেশের বেঈমান আর বেদিনেরা জ্বলন্ত আগুনের কয়লা সাজাইয়া আমি খাব্বাবকে চিত পাবে শুয়াইয়া বুকে বড় একটা পাথর চাপা দিয়েছিল। আগুনের তাপমাত্রা এত বেশি, এত বেশি, আমার শরীরের চোপড়ি দিয়ে আগুন নিভে যায়। আমি খাব্বাব নিজ কানে আওয়াজ শুনতে পাই। খাব্বাব ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমার বুকের মধ্যে পাথর দিয়ে চাপা দিয়েছিল, জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে শোয়াছিল, কিন্তু আমি যে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছি, আমি যতবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছি আমার পিঠের গোশত পুড়ে যায়। আমি খাব্বাব একটা সেকেন্ডের জন্য বুঝতে পারি নাই। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম ঈমান মজবুত করতে হবে। মা যারা শিক্ষা দিয়ে গেল, সব ক্ষেত্রে ভরসা করতে হবে কার উপর?
এই যে একটু খালি এই কানের মধ্যে দুজন মানুষ আছেন আপনারা, তাহলে আল্লাহর নামটা একটু জোরে বললে কষ্ট হবে নাকি? সব ক্ষেত্রে ভরসা করতে হবে কার উপর? আরো জোরে বলো কার উপর? 2 নাম্বার, হযরত আসিয়া শিক্ষা দিয়ে গেল, জীবন চলে যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে। আরো জোরে, জীবন চলে যাবে ঈমান দেওয়া যাবে না ও মুমিন। 3 নাম্বার কার কথা বলেছিলাম? ঈসা নবীর মা মরিয়ম। আজীব একটা মহিলা, স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন আল্লাহ তার গর্ভে। ঈসা নবীর মা মরিয়ম, আমার আল্লাহ কোরআনে তার নামে একটা সূরা নাজিল করেছে, সূরা মারিয়াম। ওনার টোটাল ফ্যামিলির নামে সূরা। ওনার বাবার নাম ইমরান, ওনার বাবার নামে সূরা। কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা, সূরা আলী ইমরান। আবার আমার আল্লাহ কোরআনে বলেছে সিদ্দিকা, মানে সত্যবাদী নারী। আবার আমার আল্লাহ কোরআনে বলেছে আলাইসা যাকারু কাল উনসা, এটা এমন মেয়ে গো, কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে না। মরিয়ম যখন তার মায়ের গর্ভে, মরিয়মের মা 2 হাত আল্লাহর দরবারে উঠে, 2 হাত আল্লাহর দরবারে উঠে বলে, দয়ার মালিক আল্লাহ, আমার গর্ভে ছেলে দাও অথবা মেয়ে দাও, তোমার বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে কবুল করে নিও। মরিয়ম যখন দুনিয়াতে আসলেন দেখে মেয়ে, আল্লাহ বলেন না না, সাধারণ কোন মেয়ে না, কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, কোন ছেলেও এই মেয়ের মতো হবে না। আস্তে আস্তে মরিয়ম বড় হয়। মরিয়ম আস্তে আস্তে যখন বড় হয়, বড় হওয়ার পর এবার বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায় দিলেন। মসজিদ ক্লিন করে, চোখ বন্ধ করে করে আমার মালিকের জিকির করে গো। মরিয়ম মসজিদ পরিষ্কার করে আমার আল্লাহর জিকির করে। মর্যাদা আল্লাহ কত বাড়ায় দিল। আনসিজনাল যত ফল, আনসিজনাল যত জান্নাতি খাবার মরিয়মের সামনে হাজির হয়ে যাইতো। সুবহানাল্লাহ। কালকে কইল মরিয়ম সবসময় ইবাদতে মশগুল হয়ে যাইতো। আনসিজনাল যত ফল মরিয়মের সামনে হাজির হয়ে যাইতো গো। ওনার খালু জাকারিয়া একদিন বললেন, আন্না লাকি হাজা, ও মরিয়ম এই ফল তুমি কোথায় পাইলা? এই ফল তো ফিলিস্তিনে নাই, এই ফল ফুরুট তুমি কই পাইলা? মরিয়ম বলে, হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর জান্নাত থেকে পাঠানো হয়েছে। আন্না লাকি হাজা, ও মরিয়ম এই ফল তুমি কোথায় পাইলা? মরিয়ম বলে, হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহর জান্নাত থেকে পাঠানো হয়েছে, এরকম আমার আল্লাহ যাকে চান বেগাইরি হিসাব রিজিক দিয়ে থাকে। ও মুমিনের দল, তাহলে মরিয়ম থেকে আমার মা বোনদের আমাদের জন্য শিক্ষা, ইবাদতে মশগুল। কথা ঠিক নেই? হাত দিয়ে কাজ করতেছ, মুখ দিয়ে আল্লাহর জিকির করবা। আল্লাহ বলেন, বান্দা হাত দিয়ে তুমি ধান কাটতেছ, রোয়া লাগাইতেছ, কৃষি কাজ করতেছ, মুখ দিয়ে আল্লাহর জিকির করবা। ওই কাজটাকেও আমার আল্লাহর দরবারে ইবাদত হিসাবে হয়ে দাঁড়াবে। হাত দিয়ে কাজ করবা, মুখ দিয়ে আল্লাহর জিকির করবা, প্রত্যেকটা কাজ আমার আল্লাহর দরবারে ইবাদত হয়ে দাঁড়াবে। ও মুমিনের দল, জিকিরওয়ালা বড় দামি জিনিস। বাবারে জিকির বেশি বেশি করে করো, তোমার কলবটা খুলে যাবে। বাবা বলতেছিলাম মরিয়ম আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, ইবাদতে মশগুল হয়ে যাও। ও আম্মা জানেরা, মা মরিয়ম আমাদের আপনাদেরকে শিক্ষা দিয়ে গেল ইবাদতে মশগুল। কিন্তু দুঃখ রাখার জায়গা নাই, আমার মা বোনরা ইবাদতে মশগুল না হইয়া মশগুল হয় স্টার জলসার জি বাংলা নিয়া। কথা কোন না গেরে? এই
ফজরের পরে অন্তত পক্ষে একটা প্রেসক্রিপশন দেওয়া যায়। 2001 সালের পরে যেই পুত্রবধূগুলারে আপনারা বিয়ে করাইছেন, আমার মনে হয় 95% পুত্রবধূ ফজরের পরে উঠতে পারে না, ফজরের সময় উঠতে পারে না। শাশুড়ি উঠে উঠান বাড়ি ঝাড়ু দে, আর ওই বেটি উঠে বেরাসটা নিয়ে এবার করতে থাকে 8টা সময়। কি কথা ঠিক না? 8টায় উঠে 8:30, আধা ঘন্টা তার দাঁত ব্রাশ করতে লাগে। যদি শাশুড়ি আম্মা একটু মুখটা বেজার করে থাকে, ও আরো 6.5 কেজি চাউল ভিজা গালের মধ্যে, ঠিক কিনা? আহা, তোমার তো উঠার কথা ছিল ফজরের আগে, ফজরের নামাজটা পড়ে 2-4 পাতা আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে উডান বাড়িটা ঝাড়ু দিতা, শাশুড়ি আম্মা খুশি হইতো। কথা ঠিক না? আর আজকে 1 সালের পরে যেই মেয়েগুলা বিবাহ করাইছেন, যে পুত্রবধূগুলা আমাদের ঘরে বাড়িতে আছে, আমার মনে হয় 95% মহিলারাই পুত্রবধূগুলা 8টা-7টার আগে উঠতে পারে না। কেমনে উঠবো? টিভি, ভিসিআর, স্টার জলসা, জি বাংলা, আবার এই যে গসা মারা মোবাইল, এই গসা মারা মোবাইল টিপতে টিপতে, গসা মারতে মারতে হাতের চামড়া মামলা সব পাতলা করে লাইছে। আর এই কারণেই এই পাতলা চামড়া হাত দিয়ে তরকারি লাগলে তরকারি টেস্ট হয় না। কথা কই না কে? রাগ হইতেছেন আপনারা? কারণ এদের হাতে তো বরকত নাই। আগেকার আমার আম্মা জানেরা, আমার দাদি নানিরা যদি অত মশলাও দেওয়া লাগে নাই, অত মরিচ পেঁয়াজ দেওয়া লাগে নাই, অল্প মশলা দিয়ে তরকারি রাঁধছে, কি একটা টেস্ট লাগছে। আর আজকে এত মশলা দেয় কিন্তু তরকারি মাগার মজা লাগে। কারণ হাতের মধ্যে যশ নাই, হাত হইছে নাপাক। কথা ঠিক কিনা? কারণ অ্যান্ড্রয়েড মোবাইল, এই অ্যান্ড্রয়েড মোবাইলটা, এই বড় মোবাইলটা যদি 1% লাভ হয়ে থাকে, তার 99% ক্ষতি। আপনারা মানেন আর না মানেন সেটা আপনাদের ব্যাপার। 1% যদি কোনো লাভ হয়ে থাকে, তার 99% ক্ষতি। এই জন্য আম্মাজানদের হাতে মোবাইল দিবেন না, সাবধান। মোবাইল কেনার টাকা আমার নাই, এখন পর্যন্ত বাটাও মানে কোনো মোবাইলই দেই না আমি। বাসায় মোবাইল আছে পার্সোনাল ভাবে, এক মোবাইলে সবাই চলি, মায়েরা বোনেরা। আর এই শিক্ষাগুলো তো আপনারাই দিতেছেন, সাবধান। এই যে মোবাইল চালাইতেছেন, এই যে দিছেন, আপনার পোলারে আপনার সম্পদ বেচে বিদেশ পাঠাবেন, দেখবেন 1-2 বছর পরে দেখবেন ওই সকিন আর নাই, বাড়ছে। এরকম ঘটনা সোনার বাংলায় নাই? মায়েরা বোনেরা গভীর মনোযোগ, ইবাদতে মশগুল। মরিয়ম থেকে আমাদের জন্য শিক্ষা হলো ইবাদতে মশগুল। আসেন 4 নাম্বার কার কথা বলেছিলাম? নবীজির প্রথম বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাত্র ওয়াজ শুরু হইল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রথম বিবি, 25 বছর নবীজির সাথে সংসার করেছে। 3 বছর শিয়াবে আবু তালেবে জেল কেটেছে, স্ত্রীও জেলখানায়, জামাইও জেলখানায়। আর বাবার সম্পদ বিক্রি করিয়া বান্দা বিদেশের বাড়ি যায়, প্রবাসে থাকে। 1 বছর 2 বছর বিবির অ্যাকাউন্টে টাকা পাঠায়, মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠায় না। কারণ 6 মাস আগে শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি ব্রেন ওয়াশ করে, শ্বশুরে ব্রেন ওয়াশ করে, বলে ভবিষ্যৎটা কিন্তু দেখো, তোমার কিন্তু ভবিষ্যৎ আছে। এই ভবিষ্যতের ওয়াজ শুনাইয়া শ্বশুরের নামে অ্যাকাউন্ট, শাশুড়ির নামে, শালির নামে অ্যাকাউন্ট, বউয়ের নামে অ্যাকাউন্ট করতে থাকে। বাবা 2 বছর 3 বছর টাকা পাঠায়, কিন্তু আসার 10 দিন আগে বাড়িতে ফোন দিছে, বাড়িতে যাব, তোমাদের সাথে দেখা হবে। বাইরে ফোন দিছে, এবার ফোন দেয়, ঢাকা এয়ারপোর্টে এসে ফোন দেয়, আমি আসছি বাড়িতে, বাংলাদেশে আসছি, বাড়িতে যাব, তোমরা একটু গাড়িটা নিয়ে আগাইও। এমন সময় ছোট ভাই ডাক দিয়ে কো, ভাই বাড়িতে এসে লাভ নাই, একটু আগে আমার ভাবি তোমার বউ অরেক পুলার হাত ধরে বিদায়।
আছে না নাই? এত রিয়ার মুসলমান, স্ত্রীও জেলখানায়, স্বামীও জেলখানায়। কেমন বিবি ছিল, কেমন স্বামী ছিল বাবা। নবীজি মাঝে মধ্যে বলতেন, রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আমার আল্লাহ আমার অন্তরের মধ্যে রিজিক হিসাবে দিয়েছে। আবার নবীজি মাঝে মাঝে কান্না করতেন আর বলতেন, ও দয়ার মালিক, ইয়াউমুল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে, যেদিন সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ওই কঠিন মুসিবতের সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, সন্তান বাবাকে দেখে পালায়ন করবে। আল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় আমি আমার খাদিজাকে যেন ভুলে না যাই। ওরে পোড়া ঘরের আম্মু জানেরা, ও মুসলমান ভালো করে শুই না লও, আমার নবীজি খাদিজার ইন্তেকালের পরে এতই কাঁদা কাঁদলেন, অন্যের বেলায় নবী এত কাঁদেন নাই, খাদিজার ইন্তেকালে নবী এত কাঁদলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরার কিনারায় নবীজি মাঝে মাঝে গুনগুন গুনগুন করে কান্না করতেন। আমি আয়েশা বলতাম, মায়ার নবী গো, এইভাবে কেন কান্না করেন গো নবীজি? নবীজি বলতেন, আয়েশা বুঝবা না, তোমরা আমার সুখের দিনের বেবি, তুমি আমার সুখের দিনের বেবি। আমি নবীর জিন্দেগি তো সুখে কাটে নাই, সামান্য সুখের দেখা তুমি পেয়েছো, আজীবন আমার দুঃখে দুঃখে গেল। দুনিয়াতে আসিয়া আমি আমার মায়ের চেহারা, বাবার চেহারা দেখতে পারি নাই, দুনিয়াতে আসিয়া আমি আমার বাবার আদর পাই নাই। এই ময়দানে এমন মানুষ আছে অনেকের মা নাই, বাবা নাই, কবর থেকে মা, কবর থেকে বাবা আপনার হাতের দিকে তাকায় আছে, বলতেছে, আরে গোলাম, এই আব্দুর রহমান, ও আব্দুর রহিম, এ আব্দুল্লাহ, ওই পুরা ঘর মাহফিলে গিয়েছ, আমি তো কত আযাবের মধ্যে গ্রেফতার আছি জানো, আমি অনেক কষ্টের মধ্যে আছি গো, আমার জন্য একটু দোয়া পাঠ বক্সায় দিও, আমার জন্য একটু আল্লাহর দরবারে কান্দিও। এ মুমিনের দল, নবী বলেন, দুনিয়াতে এসে আমি আমার মায়ের বাবার আদর পাই নাই, অল্প বয়সে আমার মা হারা এতিম হয়ে গেলাম, আরবের মানুষ আমার দুশমন, আমার কওমের লোকেরা আমার দুশমন। কষ্ট হইতেছে আপনাদের? বাবা নবীজি বললেন, আরবের মানুষ আমার দুশমন, আরবের মানুষ আমার গালি দেয়, আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, আরবের মানুষ আমার গালি দেয়, আমার আপন চাচা আমার দুশমন, গলায় গামছা লাগায়া মক্কার অলিতে গলিতে টানতো, ওই সময় আমার আপন ছিল আমার বিবি খাদিজা। আমি হেরা গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকতাম, 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত বের হতাম না। ওই কঠিন মুসিবতের সময় আমার বিবি খাদিজা ওই আরবের মরুভূমির বালুর উপর দিয়া, কাফের বেঈমানদের চোখ ফাঁকি দিয়া, পায়ে কোনো জুতা স্যান্ডেল নাই, ওই উঁচু পাহাড় বেবে আমার বিবি খাদিজা আমি নবীর কিনারায় নাস্তা নিয়ে হাজির হয়ে যাইতেন। আমার খাদিজা যদি আজও বেঁচে থাকতো, খাদিজার কথা মনে হইলে আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি না। আমার খাদিজা যদি আজও বেঁচে থাকতো, অন্য কোনো বিবাহ করতাম না। মক্কা থেকে মদিনায় আসার
3 বছর আগে আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওরে আম্মা জানেরা, পুরা ঘরের মুসলমান শুইনা লও। ও মুমিন, আজকে আমার মা বোনরা বাবার বাড়ির থেকে 10টা টাকা আনিয়া বারবার স্বামীকে খোঁটা দেয়, তোমার কাছে আসিল কি আর আমি আসার পরে সব হইল, বলে কি না? কিন্তু মা খাদিজা কি শিক্ষা দিয়ে গেল শুইনা লও। খাদিজা ছিল আরবের শ্রেষ্ঠ ধনী। খাদিজার মতো বড় শিল্পপতি কেউ নাই, কেউ নাই। নবীজির সাথে বিবাহ বন্ধন হওয়ার পর আরবের মানুষেরা মন্তব্য করতে শুরু করলো, আব্দুল্লাহ সন্তান বড় গরিব, আর খাদিজা হইল সবচাইতে শিল্পপতি, বড় ধনী। আরবের মানুষ মন্তব্য করে, কিন্তু খাদিজা বড় বুদ্ধিমতী, বড় চালাক। আরবের মানুষদেরকে দাওয়াত করলেন, আরবের লিডারদেরকে দাওয়াত করলেন, উত্তম খানার আয়োজন করলেন। এবার খানা খাওয়া শেষ হওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলো, ও আরবের মানুষেরা, আপনারা জানেন এই আরবের ভিতরে আমার চাইতে বড় শিল্পপতি, বড় ধনী কেউ নাই। এটাও জানেন আবার আমার স্বামী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বড় গরিব। ও আরবের মানুষেরা, আমার যত টাকা পয়সা আছে, যত ধন সম্পদ সোনা দানা আছে গো, আমার যত সম্পদ আছে, এই মুহূর্তে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমি আমার স্বামীর নামে লিখে দিলাম। আপনাদের কোনো আপত্তি আছে নাকি? বলে না না, আমাদের কোনো আপত্তি নাই। ও আম্মা জানেরা, খাদিজার মর্যাদা আমার আল্লাহ কত বাড়ায় দিল, কত বাড়ায় দিল। খাদিজা আপনাদেরকে কি শিক্ষা দিয়ে গেল শুনে নাও। আমার আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার খাদিজার প্রতি সালাম। নবী গো, আপনার খাদিজাকে আমি আল্লাহর সালাম জানায় দেন, আর বলে দেন আমি আল্লাহর 8টা জান্নাত আপনার খাদিজার জন্য ওয়াজিব হয়ে গেল। আমি আল্লাহর 8টা জান্নাত আপনার খাদিজার জন্য ওয়াজিব হয়ে গেল। তাহলে ওই মহিলার কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোনো চিন্তা আছে? একটু কথা বলেন। কোনো চিন্তা নাই। এরপরও ইন্তেকালের আগে রহমাতুল লিল আলামিনের উরুর উপরে মাথা রাখিয়া অঝর ধরে চোখের পানি ছেড়ে কান্দে গো। নবীজি বললেন, খাদিজা রে, এইভাবে তুমি কেন কান্দো? তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না রে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, মায়ার নবী গো, 2টা কারণে আমি খাদিজা কান্দি। 1 নাম্বার কান্নার কারণ হলো, ওগো নবীজি, এতদিন আমি আপনাকে পাহারা দিয়ে দিয়ে কালিমার দাওয়াত দেওয়ার সুযোগ সুবিধা করে দিয়েছিলাম গো। আমার জন্য কোনো কাফের বেঈমানের আক্রমণ করতে পারে নাই, আপনাকে কষ্ট দিতে পারে নাই। ওগো নবীজি, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলে আপনার পাশে কে গিয়া দাঁড়াবে? এই কথা বলে বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না কান্দে। নবী গো, আমি বিদায় নিয়ে গেলে আপনার পাশে কে গিয়া দাঁড়াবে? আমার জন্য কোনো কাফের বেঈমানের আপনাকে আক্রমণ করতে পারে নাই। ঠিকই দেখা গেল নবী যখন কালিমার দাওয়াত লইয়া রাস্তায় বের হয়ে যাইত গো, কাফের বেঈমানেরা লাঠি শুটার লইয়া, পাথর লইয়া নবীজিকে মারার জন্য আসতো। আয়েশা দেখে গো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে পিছনে পিছনে চুপ করে দাঁড়ায় আছে। ওগো নবীজি, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেল গো, আপনার পাশে কে গিয়া দাঁড়াবে? এই কথা বলে বলে মা খাদিজা কান্দে।
ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, মা আপনি কাঁদবেন না, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না গো মা। মা গো, আমি ফাতেমা ওয়াদা করলাম, আপনি মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলে গো, আমি আমার আব্বার সারা জীবনের জন্য পাহারাদার হয়ে যাব। সুবহানাল্লাহ কইেন না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মা আপনি কাঁদবেন না, মা আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলে আমি আমার বাবার সারা জীবনের জন্য পাহারাদার হয়ে যাব। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, খাদিজা রে, এবার কোনো চিন্তা নাই, এবার কোনো টেনশন নাই। শুনছো, তুমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলে তোমার মেয়ে ফাতেমা নাকি আমার পাহারাদার হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মায়ার নবী গো, ওগো নবীজি, 2 নাম্বার আমি কেন কান্দি? নবী গো, আমি খাদিজা যে কবরের কোন সামান জোগাড় করতে পারলাম না। এ পুরা ঘরের মুসলমান মনের কান লাগায় শুই না লও। খাদিজা ডাক দিয়ে বলে, মায়ার নবী গো, আমি খাদিজা যে কবরের কোন সামান জোগাড় করতে পারলাম না, ওই কবরে না জানি আমি মুসিবতের সম্মুখীন হয়ে যাই, না জানি আমি বিপদের সম্মুখীন হয়ে যাই। ওগো নবীজি, আপনার জবান থেকে শুনেছি আখিরাতের যত ঘাটি আছে প্রথম ঘাটি হলো কবর। নবী গো, ওই কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, আখিরাতের প্রত্যেকটা ঘাটিতে ধরা খেয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে, মায়ার নবী গো, না জানি আমি ওই কবরে মুসিবতের সম্মুখীন হয়ে যাই, না জানি আমি ধরা খেয়ে যাই। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই মহিলাকে আমার আল্লাহ একাধিকবার সালাম দিল, যার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল, এরপরও ইন্তেকালের আগে অঝর ধরে কিভাবে কাঁদতো, আর আমরা জান্নাতি না জাহান্নামী এই গ্যারান্টি আমাদের হাতে নাই। আমার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট এই গ্যারান্টি আমাদের হাতে নাই। কিন্তু বাবা, আমাদের চোখে পানি নাই, কান্না নাই, আমাদের ইমান আমলে কোনো গ্যারান্টি নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বললেন, ওগো নবীজি, ভয় লাগে, ওই কবরে আমি একা কেমনে থাকবো? নবী গো, ওই কবরে না জানি আমি মুসিবতের সম্মুখীন হয়ে যাই, না জানি আমি ধরা খেয়ে যাই। নবী গো, 2টা স্বামী হারাইয়া 5টা সন্তানের জননী আপনার কাছে আসলাম। আপনার কাছে বউ হয়ে আসার পর নবী গো, 4টা কন্যা সন্তানের মা হয়েছি, 2টা ছেলে সন্তানের মা হয়েছি। নবীজি গো, জিন্দেগিতে কোনো কিছুর আবদার আমি করি নাই, কোনো দরখাস্ত করি নাই। আজকে আমি 2টা দরখাস্ত করব, নবী গো দয়া করে মঞ্জুর করবেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মায়ার নবী গো, আজকে ইন্তেকালের আগে আমি 2টা দরখাস্ত করব, মঞ্জুর করবেননি? ওগো নবীজি, আমার 1 নাম্বার দরখাস্ত, নবী গো, আমি খাদিজা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলে মেহেরবানি করে আপনার ব্যবহারের একটা জামা আমি খাদিজাকে দান করবেননি? ওগো নবীজি, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলে আপনার ব্যবহারের একটা জামা আমাকে দান করবেননি? ওগো নবীজি, আমার বিশ্বাস আপনার ব্যবহারের জামা যদি আমার গায়ে লাগে গো, কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ওরে আম্মা জানেরা, ভালো করে শুই না লও। খাদিজা ডাক দিয়ে বলে, নবী গো, আমার 1 নাম্বার দরখাস্ত, আমার 2 নাম্বার দরখাস্ত হলো, নবী গো, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলে
আমাকে গোসল করাইয়া, আমাকে কাফন পরাইয়া, জানাজা পরাইয়া আমার লাশ কাঁধে করে নিয়ে যখন কবরে চলে যাবে গো, কবরে রাখার পর সকল মানুষ যখন বিদায় নিয়ে যাবে, সকল মানুষ যখন বিদায় নিয়ে যাবে, তখন নবীজি আপনিও যদি আমাকে রেখে চলে যান, আমি খাদিজা ওই কবরে কেমনে থাকবো গো? সাথী নাই, পাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে আমি একা কেমনে থাকবো? আর ফেরেশতারা আয়েশা তখন আমি খাদিজাকে প্রশ্ন করতে থাকবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমি খাদিজা না জানি ভুলে যাই, আমার ভয় লাগে। আমি খাদিজা না জানি ওই তিনটা প্রশ্নের উত্তর বলে যায় গো, নবী গো মেহেরবানি করে সবাই চলে গেল, আপনি যাবেন না যতক্ষণ পর্যন্ত আমি খাদিজার চূড়ান্ত ফায়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত দয়া করে আপনি যাবেন না। আল্লাহর নবী বললেন, খাদিজা তোমার দুইটা দরখাস্ত মঞ্জুর করলাম, তুমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলে আমার ব্যবহারের জামা দিয়ে তোমাকে কাফন পরায় দিব, আর যতক্ষণ পর্যন্ত তোমাকে কবরে রাখার পরে, যতক্ষণ পর্যন্ত তোমার ব্যাপারে ফয়সালা না হবে গো, ততক্ষণ পর্যন্ত আমি নবী কবর ছেড়ে যাব না। এই কথা বলে বলে মা খাদিজা মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গো। এবার আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহ আজকে আমার খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ আজকে আমার খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই জন্য এলাকার মা বোনদেরকে বলবো, মা বিবি হইলে এমন বিবি হও, তুমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেল যেন তোমার স্বামী চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে। আপনাদেরকে বলি বাবা, স্বামী হইলে এমন স্বামী হও, তুমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলে তোমার বিবি যেন চোখের পানি ছেড়ে কান্দে। কারণ নবীজি বলেছে, আমার আল্লাহ বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মুমিন, স্ত্রী হইল স্বামীর পোশাক, স্বামী হইল স্ত্রীর পোশাক। বাবা ভালো করে বোঝার চেষ্টা করবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল করাইয়া, নবীজির ব্যবহারের জামা দিয়া কাফন পরাইয়া, জানাজা পরাইয়া ওই জান্নাতুল মুআল্লায় দাফন করে। এবার নবীজি খাদিজার কবরে কিনারায় চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে, আল্লাহ দুনিয়াতে আসিয়া আমি আমার বাবার আদর পাই নাই, ছিল আমার মা, 6 বছর বয়সে আমার মাও বিদায়, ছিল আমার দাদা, আমার দাদাও বিদায় নিয়ে গেল, ছিল আমার চাচা, চাচাও বিদায় নিয়ে গেল, ছিল আমার খাদিজা, আজকে আমার খাদিজাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল গো। এই কথা বলে বলে নবী খাদিজার কবরে কিনারায় কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, আমার বন্ধুরে আমার সালাম জানা দাও, আর বলে দাও আমার বন্ধু যেন খাদিজার কবরে কিনারায় না কান্দে। খাদিজার কিনারায় যেন না কান্দে। আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আমার বন্ধুর সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম, খাদিজার প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেলাম। এই জন্য বাবা ওই কবরের চিন্তা বেশি করতে হবে। এই গভীর রাত, ও মায়েরা বোনেরা, খাদিজা আপনাদেরকে কি শিক্ষা দিয়ে গেল ভালো করে শোনো। প্রতিভক্তি, আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত লইয়া রাস্তায় বের হয়ে যাইতো, আম্মা জান খাদিজা
দরজার সাথে পিঠটা লাগাইয়া সারাটা রাত চুপ করে দাঁড়ায় থাকতেন, বসে থাকতেন। নবীজি দরজার কিনারায় ডাক দিলে আম্মাজান খাদিজা দরজা খুলে দেয়। নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা ঘুমাও নাই, ঘুমাও নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, মায়ার নবী গো, আপনাকে বাহিরে রাইখা আমি খাদিজা যদি ঘুমায়া যায়, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, ও খাদিজা, আমার বন্ধুকে রাইখা তুমি কেমনে ঘুমাইছো, ওই দিন আমি কি উত্তর দিব, আল্লাহর দরবারে কি জবাব দিব? ওরে আম্মা জানেরা, হাজার আপনাদেরকে শিক্ষা দিয়ে গেল, সব ক্ষেত্রে ভরসা করব কার উপর? আরো জোরে বলেন। 2 নাম্বার, হযরত আসিয়া শিক্ষা দিয়ে গেল, জীবন চলে যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে। জোরে বলেন। 3 নাম্বার, হযরত মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়ে গেল ইবাদতে মশগুল। 4 নাম্বার, মা খাদিজা শিক্ষা দিয়ে গেল, স্বামী ভক্তি করতে হবে, প্রতিভক্তি করতে হবে। ওরে আম্মা জানেরা, ভালো করে শুইনা লও, পুরা ঘরের আব্বু জানেরাও ভালো করে শুইনা লও, বাড়িতে যায় খবরটা দিও। ও বাবা, এ মায়েরা বোনেরা, তোমার স্বামী মাঠে কাজ করার জন্য গেছে, দুপুর বেলা বাসায় আসছে, এবার তুমি যদি তোমার ওড়না দিয়া গামওয়ালা শরীরটা মুছায়া দাও আর 1 গ্লাস ঠান্ডা পানি পান করাও, নবী আমার বলেন, 8 পরি স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, ওই সমপরিমাণ সওয়াব ওই মহিলার আমল নামায় দান করা হবে। জান্নাত আছে কোথায়? আছে বেডি খুঁজে কোথায়? এ মায়েরা বোনেরা, গভীর রাতে চিকন কথা শোনা যায়। বক্তা কিন্তু আড্ডারা নিয়ে আবার এক লোকে সাউন্ড দিছে, আমি কিন্তু বুঝছি, আমি ওই বক্তা, প্যান্ডেল ওই কোণারে কি হবো এই কোণারে আমি কয়ে দেবো ইনশাআল্লাহ, চোখ বন্ধ করি। মায়েরা বোনেরা, আপনাদের তবারকের দাওয়াত আছে, তবারক নিয়ে যাবেন না? হ্যাঁ, তাহলে ওটা বর্ষা করেন কে? তবে এই দক্ষিণ সাইডের লাইনটা একটু কেমন কেমন, অধৈর্য বেশি। প্রায় 25-30 মিনিট আগে বলছে যে আরেক বক্তা নিয়ে, এটা আমি ইন থেকে অনুমান করছি। তবে সাথে সাথে টসারিং করাটা ঠিক না। তবে একটা বক্তারে স্টেজে বসায় রেখে এটা কানে কানে বলতে হবে, ওই সাউন্ডটা যেন বক্তার কানে না যায়, এটা চরম বেয়াদবি, ওটা আমি বুঝছি। তো যাই হোক, এর চেয়ে ভালো কথা আমার কাছে নাই, যে ওয়াজ করতেছি এর চেয়ে ভালো কথা আর আমার কাছে নাই। এর চেয়ে যদি ভালো কথা আর কেউ বলতে পারে তাইলে আপনারা দাওয়াত দিয়ে আনতে পারেন, আমি আর পারবো না। কারণ এই গভীর রাত্রে মন ধ্যান অন্যদিকে থাকে, আবার স্টেজে এসে যদি আধা ঘন্টা 40 মিনিট বসে থাকা লাগে, উনু এক দরা, ওয়াজ সব হারা। রুমের ভিতরে আপনি ঘন্টার পর ঘন্টা বয়ে থাকবো, অসুবিধা নাই, একটা কথাও ভুলবো না, কিন্তু পিছনে বক্তার পিছনে বসলে মাইকের বাড়ি লাগলে ওয়াজ ভুলে যায়। এমনিতে তো আমি অন্ধ মানুষ, তারপরে আমার আত্মীয় মানুষ, কাছের মানুষ। আজকে আমনগর এলাকায় দাওয়াত খাইলাম, শ্বশুর বাড়ি খাইছে, আমনগর উনি এখনো খায় না। ইনশাল্লাহ রিজিক হইলে খাবো, ইনশাল্লাহ তবারক খাইয়া যাবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, জান্নাত আছে কোথায়, আমার শাশুড়ি বেটি খুঁজে কোথায়, ঠিক না? স্বামী কাজ করার জন্য গেছে, বিকালবেলা বাড়ি আসছে, রাত্রেবেলা বাসায় আসছে, আসার পরে যদি কোনো মহিলা, এদিকে খেয়াল করেন, কোনো মহিলা, মায়েরা বোনেরা কান লাগান ভালো করে, চিকন কথা, গভীর রাত্রে কোনো মহিলা যদি কোনো স্বামীর হাতের আঙ্গুলটা একটা মুস্কি হাসি দিয়া খেদমতের নিয়তে ফুটাইয়া দেয়, নবী বলেন 1 বৎসর নফল বন্দী করার সওয়াব। এখন আবার আপনারা সারা মারি 8টা ভাঙ্গা লাইন না, অন্ধ জুড়ে কইছে, ও কাম কেউ করেন না যায়। আরো শুনেন, নবীজি বলেন কোন মহিলা যদি ফজরের নামাজ পড়ে, খুব গভীরভাবে কান লাগাবেন এদিকে,
নবীজি বলেন কোন মহিলা যদি ফজরের নামাজের পরে নামাজ শেষ করে 2-4 পাতা কোরআন তালাওয়াত করে স্বামীর ঘরটা ঝাড়ু দেয়, কাবা ঘর ঝাড়ু দিলে যেই সওয়াব ওই সমপরিমাণ সওয়াব ওই মায়ের আমল নামায় দান করা হবে। আর বলবো আচ্ছা, বহুত মহিলা আছে আঙ্গুর খবর আঙ্গুর কানে বেশি আহে, স্বামীর সাথে ঝগড়া করতে করতে মাসের পর মাস আলাদা বিছানায় ঘুমা আছে। সাবধান, 3 দিন বিনা কারণে 3 দিন যদি কোনো মহিলা স্বামীকে রাইখা আলাদা বিছানা ঘুমা, ওই ঘর থেকে আল্লাহর রহমত উঠে যা। আরেকটা কথা শুনুন, কোন মহিলা যদি স্বামীকে রাইখা বিনা প্রয়োজনে আলাদা বিছানায় ঘুমায়, আল্লাহ পাকের 70,000 ফেরেশতা ওই মহিলার জন্য বরদোয়া করতে থাকে। নাউজুবিল্লাহ, বছর কয়েন না, পরের বছর কয়েন। আরেকটা কথা শুনেন মায়েরা বোনেরা, কোন মহিলা যদি স্বামী স্ত্রী একই জায়গায় ঘুমা কিন্তু মাগার রাগ করে চাও গালের মধ্যে 7 কেজি চাল ভেজে মুখটার আরেক মুখ ফিরায় রাখে, এটা স্বামী যদি কষ্ট পায় 3 ক্ষতি, ওই মহিলার জন্য 3টা ক্ষতি। আবার খেয়াল করেন, এদিকে তাকান, কোন মহিলা যদি স্বামীর সাথে রাগ করে একই বিছানায় ঘুমাইলো কিন্তু মাগার আরেক মুখ হয়ে ফিরে থাকলো, গালটা ফোলাইয়ে, এ মুখ ঘুরলো না, যদি না ফিরে, এর দ্বারা 3টা ক্ষতি। একটা ক্ষতি হইলো দুনিয়ায়, 2টা ক্ষতি আখিরাতে। অসমাপ্ত কথাটা এটা এমতি থাকলো। 3 ক্ষতি কি কি? আল্লাহ তৌফিক দিলে যদি আগামী বছর দাওয়াত দেয়, আমো না দিলে আর দরকার হয় নাই, কারণ আগামী 1 জানুয়ারি পর্যন্ত 1 রাত দিন ডাবল 2টা 3টা করে আছেই। তে যাই হোক, এই আমলগুলা মায়েরা বোনেরা চালাবেন, লাভ হবে। আজকে আমার মা বোনরা স্বামীর খেদমত করতেই চায় না, অথচ নবীজি বলেছেন আল্লাহ ছাড়া যদি কারোর পায়ে সিজদা করা জায়েজ থাকতো, আমি নবী হুকুম দিতাম স্ত্রীরা যেন স্বামীর পায়ে সিজদা করে। আরেকটা চিকন কথা শুনেন, নবীজি বলেন একদিন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতেমা, আজকে দেখলাম আমার আলীর মনটা বেজা। কার মন বেজা? কথা কয় না গো। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, নবীজি বাবা গো, এর জন্য আমি কি করতে পারি? নবীজি বললেন, ফাতেমা, আমার আলী মনটা খারাপ করে বসে আছে, মন খারাপ, আর আজকে যদি আমার আলীকে তুমি খুশি না করতে পারো গো, তোমার কারণে যদি মন বেজার করে বসে থাকে, আজকে যদি খুশি না করতে পারো, এই অবস্থায় তুমি যদি মারা যাও, আমি নবী তোমার জানাজায় শরীক হইতাম না। ও আম্মা জানেরা, গভীর মনোযোগ। অনেকে কব, এই পিছনে, অনেকে বলবো, মহিলারা কব, ওরে বাপরে, যে হুজুরে নিয়ে আইছে আম করে দি, যে স্টার দিছে হ্যান্ডেল আর ঘুরে না। রাগ করলেন আপনারা? এ মায়েরা বোনেরা, আপনাদেরকেও কয়ে যায় মাঝে মধ্যে ওখান থেকে এটা করে পেঁয়াজি, এটা সিঙ্গারা, তারপর এটা বিস্কিট, এগুলা নিয়ে যাবেন, এদেরকে ভালোবাসবে। এরা তো মায়ের যা, স্ত্রীকে ভালোবাসতে হবে, এরা ভালোবাসার পাত্র। 1% ভালোবাসা দিবেন, দেখবেন গলে যাবে অতি তাড়াতাড়ি। এগোর থেকে কথা বাইর করা সহজ। মায়েরা বোনেরা, এজন্য বাবা স্ত্রীকে বেশি বেশি ভালোবাসবেন, ভালো জামা কিনে দিবেন, শাড়ি কিনে দিবেন, পর্দার সাথে ঘুরতে নিয়ে যাবেন, দেখবেন এরা খুশি। এজন্য আপনাদেরকে বলবো, এদেরকে ভালোবাসবেন। এটা পেঁয়াজি নিয়ে যায়, হঠাৎ করে নিয়ে যান নাই তো কোনোদিন, হঠাৎ করে একদিন লঙ্গরপাড়া বাজার থেকে 2টা পেঁয়াজি নিয়ে যায়, হাত দিয়ে কি একটা মুস্কি হাসি দিয়ে দেখেন। এজন্য মায়েরা বোনেরা,
বাবারা, স্বামী স্ত্রী মহব্বত রাখবেন। স্বামী স্ত্রী মহব্বত রাখলে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত অটোমেটিক ঢুকে যাবে। আজকে তো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক শুরু হয়েছে, ঠিক না? এজন্য মা বোনদেরকে বলবো, মা স্বামীকে বেশি বেশি খেদমত করবেন। আর স্বামীর মনে কষ্ট দিলে কি ক্ষতি, এই একটা চমৎকার ঘটনা মনে পড়ে গেছে গা। আপনারা যদি একটু মুখটা খুললে বলেন তাহলে আমি ঘটনাটা বলবো, আর না বললে তাহলে বুঝবো আপনারা আমার লাল কাট মারতেছেন। বলবো, কারণ জোর করে ওয়াজ শোনানোর দরকার হয় নাই। যত আমার আগে ছেড়ে দিবেন তত আমার জন্য ভালো। কালকে আবার আগামী কালকে প্রোগ্রাম হইলো বালিজুরি। এ মায়েরা বোনেরা, স্বামীর মনে কষ্ট দিলে কি অবস্থা হয় ভালো করে শোনো। আল্লাহর নবী যে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ একটা কবরের পাশ দিয়ে যায়। নবীজি ওই কবরের কিনারে দাঁড়াইয়া আল্লাহর নবী আবার কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পরে নবীজি অন্তরের চোখ দিয়ে তাকায় দেখে গো, কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। কবরের মধ্যে দাও দাও করে আগুন। নবীজি আফসোস করলেন, আর সারা মক্কায় এলান করে দিল গো, এই কবরের অভিভাবককে, এই কবরের মধ্যে হলো একজন মহিলা। এই মহিলার অভিভাবককে মক্কার কোন মানুষ নাই। হঠাৎ তাকে দেখে একটা বুড়া লাঠিতে বড় কইরা নবীজির সামনে আসলেন। এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আমাকে ডাকছিলেন, আমি আপনার ডাকে হাজিরা দিয়ে গেলাম। আপনাকে প্রধান বক্তা আছে, চিন্তা নাই, কিন্তু ডরায়েন না। দ্বিতীয় বক্তা যদি আল্লাহ লম্বা বয়ান করে মনে মনে অনুমান করে যে প্রধান বক্তা মনে হয় নাই, না, আপনাকে প্রধান বক্তা আছে ইনশাআল্লাহ, রেস্টে আছে। উনি অনেক দূর থেকে কষ্ট করে আসছে, তো এজন্য বললাম যে আপনি বাইরে একটু ঘুমান, আমি আগে ওয়াজ করে লই, পরে আপনি যাই মোনাজাত দেবেন। মুসাফির মানুষ, আপনার মোনাজাত কবুল হবো ইনশাআল্লাহ। উনি আছেন, ইনশাআল্লাহ টাইম মতো আসবেন। অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো বলতেছিলাম, ওই বুড়া নবীজির সামনে এসে হাজির হইলেন। তো নবীজি বললেন যে, কবরের মধ্যে যিনি শুয়ে আছে উনি তোমার কি লাগে? বলে, আমার জানের জান, প্রাণের প্রাণ। কই, তুমি তোমার স্ত্রীরে মাফ করে দাও। হুজুর